সকলকে নমস্কার। আমি সৈকত। তোমাদের জন্য নিয়ে এসেছি পজিটিভিটি উইথ বেদান্ত চ্যানেলে স্বামী বিবেকানন্দের চিত্র ও বাণী। স্বামী বিবেকানন্দ এমন একটা অ্যাবসলিউট পার্সোনালিটি, যা সমস্ত পার্সোনালিটিকে ইন্সপায়ার করে, উদ্দীপ্ত করে, জাগরিত করে এবং সঠিক অনুপ্রেরণায় অনুপ্রাণিত করে। চলুন আমি আজ তোমাদের সাথে সেই মহান বাণীগুলি শেয়ার করছি। যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক। নতুন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। আমি চাই এমন লোক যাদের পেশিসমূহ লোহের ন্যায় দৃঢ় ও স্নায়ু ইস্পাত নির্মিত, আর তার মধ্যে থাকবে এমন একটি মন যা বর্জ্যের উপাদানে গঠিত। বীর্য, মনুষ্যত্ব, ক্ষাত্রবীর্য, ব্রহ্মতেজ। স্বামী বিবেকানন্দের এই নীতিপরায়ণ ও সাহসী হও, হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে। সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও, প্রাণের ভয় পর্যন্ত রাখিও না। ধর্মের মতামত লইয়া মাথা বকাইও না। কাপুরুষরাই পাপ করিয়া থাকে, বীর কখনো পাপ করে না। মনে পর্যন্ত পাপ চিন্তা আসিতে দেয় না। সাধু সাধু সাধু। ভাবিও না তোমরা দরিদ্র, ভাবিও না তোমরা বন্ধুহীন। কে কোথায় দেখিয়াছে মানুষ টাকায় মানুষ করে? মানুষই চিরকাল টাকা করিয়া থাকে। জগতে যাহা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হইয়াছে, উৎসাহের শক্তিতে হইয়াছে, বিশ্বাসের শক্তিতে হইয়াছে। অতএব তোমরা এগিয়ে চলো, এগিয়ে চলো, মনুষ্যত্ব অর্জন করো। জনসাধারণের শিক্ষিত করা এবং তাহাদিগকে উন্নত করাই জাতীয় জীবন গঠনের পন্থা। সত্যিকারের জাতি যাহারা কুটিরে বাস করে, তাহারা তাহাদের ব্যক্তিত্ব ও মনুষ্যত্ব ভুলিয়া গিয়াছে। তাহাদের লুপ্ত ব্যক্তিত্ববোধ আবার ফিরিয়া দিতে হইবে। আমরা গরিবদের, সামান্য লোকেদের, পতিতদের কি ভাবিয়া থাকি? তাহাদের কোনো উপায় নাই, পালাইবার কোনো রাস্তা নাই, উঠিবার কোনো উপায় নাই। ভারতের দরিদ্র, ভারতের পতিত, ভারতের পাপীগণের সাহায্যকারী কোনো বন্ধু নাই। সে যত চেষ্টাই করুক, তাহার উঠিবার উপায় নাই। তাহারা দিন দিন ডুবিয়া যাইতেছে। রাক্ষসবৎ নৃশংস সমাজ তাহাদের উপর ক্রমাগত যে আঘাত করিতেছে, তাহার বেদনা তাহারা বিলক্ষণ অনুভব করিতেছে। কিন্তু তাহারা জানে না কোথা হইতে ওই আঘাত আসিতেছে। তাহারাও যে মানুষ, ইহা তাহারা ভুলিয়া গিয়াছে। ইহার ফল দাসত্ব ও পশুত্ব। হে ভারতের শ্রমজীবী, তোমরা নীরব, অনবরত, নিন্দিত পরিশ্রমের ফলস্বরূপ ব্যাবিল, ইরান, আলেকজান্দ্রিয়া, গ্রিস, রোম, ভেনিস, জেনোয়া, বাগদাদ, সমরকান্ত, স্পেন, পর্তুগাল, ফরাসি, ডেনমার্ক, ওলন্দাজ ও ইংরেজদের ক্রমান্বয়ে আধিপত্য ও ঐশ্বর্য। আর তুমি কে ভাবে এই কথা? ওই যারা চাষাভুষা, তাঁতি, জোলা,
ভারতের নগণ্য মনুষ্য বিজাতি, বিজিত স্বজাতি, নিন্দিত ছোট জাত, তারাই তারাই আবহমান কাল নীরবে কাজ করে যাচ্ছে, তাদের পরিশ্রম ফলও তারা পাচ্ছে না। দেশে কি মানুষ আছে ও শ্মশানপুরী? যদি লয়ার লোয়ার ক্লাসদের এডুকেশন, নিম্ন শ্রেণীদের শিক্ষা দিতে পারো, তাহলে উপায় হতে পারে। জ্ঞানবলের চেয়ে বল আর কি আছে? বিদ্যা শেখাতে পারো। বিদ্যা বিদ্যা শুদ্ধ বিদ্যায় সকল কালিমা মুছে যায়। যে বিদ্যার উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করিতে পারা যায় না, যাতে মানুষের চরিত্রবল, পরার্থপরতা, সিংহ সাহসিকতা এনে দেয় না, সে কি আবার শিক্ষা? যে শিক্ষায় জীবনের নিজের পায়ের উপর দাঁড়াতে পারা যায়, সেই হচ্ছে শিক্ষা। ভাষা ধর্ম, ভাব ধর্ম, আর তোমার রাজনীতি, সমাজনীতি, রাস্তা ঝাঁটানো, প্লেগ নিবারণ, দুর্ভিক্ষগ্রস্তকে অন্নদান, এসব চিরকাল এদেশে যা হয়েছে তাই হবে। অর্থাৎ ধর্মর মধ্যে দিয়ে তো হয়, তো হবে, নইলে ঘোড়ার ডিম তোমার চেঁচামেচি সার। জয় সাধু। সিংহ গর্জনে আত্মার মহিমা ঘোষণা করো, জীবকে অভয় দিয়ে বলো, উৎকৃষ্ট জাগ্রত প্রাপ্য বরা নিবেধত, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। ওঠো জাগো, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না। আগে নিজের পায়ের উপর দাঁড়াও, তারপর সকল জাতির নিকট হইতে শিক্ষা গ্রহণ করো। যাহা কিছু পারো আপনার করিয়া লও, যাহা কিছু তোমার কাজে লাগিবে তাহা গ্রহণ করো। তবে একটি কথা মনে রাখিও, তোমা তোমরা যখন হিন্দু ভারতবাসী, তখন তোমরা যাহা কিছু শিক্ষা করো না কেন, তাহাই যেন তোমাদের জাতীয় জীবনের মূল মন্ত্রস্বরূপ ধর্মের নিম্নে স্থান গ্রহণ করে। বিশ্বাস, বিশ্বাস, সহানুভূতি, অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি। তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত, অগ্রসর হও, পশ্চাতে চাহিও না, কে পড়িল দেখিতে যাইও না, এগিয়ে যাও, সম্মুখে সম্মুখে। এইরূপই আমরা অগ্রগামী হইব। একজন পড়িবে, আর একজন তাহার স্থান গ্রহণ করিবে, ইহাই স্বাভাবিক। দুই প্রকার দান বিশেষ প্রশংসার্হ, বিদ্যাদান আর প্রাণদান। বিদ্যাদানের স্থান সর্বাগ্রে, অপরের জীবন রক্ষা করা উত্তম কর্ম, বিদ্যাদান অধিকতর উত্তম কর্ম। অর্থের বিনিময়ে শিক্ষাদান পাপ, পণ্যের ন্যায় বিনিময়
পণ্যের ন্যায় অর্থের বিনিময়ে যিনি বিদ্যা বিক্রয় করেন তিনি নিন্দার্হ। শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান তাহারই প্রকাশ। ধর্ম হচ্ছে মানুষের ভিতর যে ব্রহ্মত্ব প্রথম থেকেই বিদ্যমান তাহারই প্রকাশ। আমাদের গরিবরা ঘরে দুয়ারে দিনরাত যে মুখ বুজে কর্তব্য করে যাচ্ছে তাতে কি বীরত্ব নয়? বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয়। 10,000 লোকের বাহবার সামনে কাপুরুষও অক্লেশে প্রাণ দেয়। ঘোর স্বার্থপরও নিষ্কাম হয়, কিন্তু অতি ক্ষুদ্র কার্যে সকলের অজান্তে তিনি সেই নিঃস্বার্থপরতা কর্তব্যপরায়ণতা দেখান, তিনিই ধন্য। সে তোমরা ভারতের পদদলিত শ্রমজীবী, তোমাদের প্রণাম করি, সাষ্টাঙ্গে প্রণাম করি। নতুন ভারত বেরুক নাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি মেথরের ঝুপড়ির মধ্য হতে, বেরুক মুদির দোকান থেকে, ভুন অলাদের উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরুক ঝোপ জঙ্গল পাহাড় পর্বত থেকে। এরা সহস্র সহস্র বৎসর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। সনাতন দুঃখ ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি। এরা রক্তবীজের প্রাণ সম্পন্ন, আর পেয়েছে অদ্ভুত সদাচার বল, যা ত্রিলোক্যে নাই। এত শান্তি, এত প্রীতি, এত ভালোবাসা, এত মুক্তি চুপ করে দিনরাত খাটা এবং কার্যকালে সিংহের বিক্রম, অতীতের কঙ্কাল চয়, এই সামনে তোমার উত্তরাধিকারী ভবিষ্যৎ ভারত। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। হে ভারত, এই পরাণবাদ, পরাণুকরণ, পরামখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না
তোমার উপাস্য মানাত সর্বত্যাগী শঙ্কর। শক্তিই জীবন, দুর্বলতায় মৃত্যু। শক্তি সুখ ও আনন্দ, শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন। দুর্বলতায় অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ, দুর্বলতায় মৃত্যু। নিরাশ হইও না, পথ বড় কঠিন, যেন খোঁড়া ধারের ন্যায় দুর্গম। তাহা হইলেও নিরাশ হইও না, ওঠো, জাগো এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও। প্রবল বিশ্বাসী বড় বড় কার্যের জনক। এগিয়ে যাও, এগিয়ে যাও, দরিদ্র ও পদদলিতদের আমরণ, সহানুভূতি ও সহায়তা করিতে হইবে। ইহাই আমাদের মূলমন্ত্র। এগিয়ে যাও, বীর হৃদয় যুবকবৃন্দ। বিশ্বাস, 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 নিজের উপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। যদি তোমার পুরাণের ৩৩ কোটি দেবতার এবং বৈদেশিকেরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করিয়াছে, তাহার সবগুলিতেই বিশ্বাস থাকে। অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে, তবে তোমার কখনোই মুক্তি হইবে না, হইবে না, হইবে না। আত্মশ্রদ্ধা, আত্মবিশ্বাস জীবন গঠনের মূল চাবিকাঠি। সাধু, সাধু, সাধু। জয় স্বামীজি, জয় স্বামীজি, জয় স্বামীজি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে সুস্বাগতম। ধন্যবাদ। অশেষ কৃপা ভগবানের কাছ থেকে প্রেরিত হোক আপনাদের হৃদয় মধ্যে। বলুন জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম শ্রী রামকৃষ্ণম অর্পণমস্তু।